হায় হায় ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি শবে কদরের নামাজটা কিভাবে সহজভাবে নিয়ত করে পড়বেন সেটা জানলেন না, কোন সূরা দিয়ে পড়বেন সেটা জানলেন না, এবং কোন দোয়াগুলো পাঠ করলে ভাগ্য পরিবর্তন হয় সেটাও জানলেন না। এই শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য তকদির লেখা হবে, 1 বছরের বাজেট করা হবে, আপনি 1 বছরে কত টাকা মালিক হবেন, কি খাবেন, কোথায় যাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, সব কিছু নির্ধারিত হবে এই শবে কদরের রজনীতে, রাত্রিতে। আল্লাহু আকবার। আপনি যদি সঠিকভাবে শবে কদরের রাত্রিতে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন আর এই দোয়াগুলো পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনারা ভালোভাবে ইবাদত না করেন, নিয়ম কানুন না জানেন, 1 বছর আপনারা কান্না করে দুঃখে কষ্টে বালা মুসিবতে আপনাদের জীবন যাবে। তাই অবশ্যই শবে কদরের রাত কিন্তু অবহেলা করে কাটানো যাবে না। ও মহিলা মা বোনেরা, ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করলাম। জীবনে কত সময় তো নষ্ট করেছেন টিভি, সিনেমা, নাটক দেখে এবং গল্প গুজব আড্ডায়। এই ভিডিওটা একটু দেখে শবে কদরের রাত কিভাবে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখুন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এই শবে কদরের রাত কিন্তু আল্লাহ প্রথম আসমানে চলে আসে, তাই অবশ্যই যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ কি বলেছেন, তারপরে আমি আপনাদেরকে শবে কদরের রাত এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ কিভাবে সবচেয়ে সহজ নিয়মে আদায় করবেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত কিন্তু খুবই ফজিলতপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছে। কোরআনুল কারীমের নাজিল হওয়ার রাত শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নবী হে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ লাইলাতুল কদর শবে কদরের 1 রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। 1000 মাস 83 বৎসর 4 মাস হয়ে যায়। আল্লাহু আকবার। একসঙ্গে 83 বৎসর 4 মাস যদি আপনি হায়াত পান, একসঙ্গে সারাক্ষণ ইবাদত করলে যেমন সওয়াব হবে, শবে কদরের একটি রজনী ইবাদত করলে আল্লাহ তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এমন একটি রাত, সারা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত শবে কদরের রাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন এই রাত সম্পর্কে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাম সহকারে অগণিত অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে আল্লাহর হুকুমে নাজিল হয়ে আসে, অবতীর্ণ হয় এবং দুনিয়ার মধ্যে যারা শবে কদরের রাত্রিতে ইবাদত করে তাদেরকে আহলান সালাম, স্বাগতম, মারহাবান, তাইয়িবান বলতে থাকে। আল্লাহু আকবার। এবং আল্লাহ শান্তি নাজিল করতে থাকে, রহমত নাজিল করতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আগ পর্যন্ত এইভাবে চলতেই থাকে। এবং নবীজি বলেছেন এই শবে কদরের রাত্রিতে যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ আরশ
আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে, সারা রাত পর্যন্ত আল্লাহ এই প্রথম আসমানে থাকে এবং ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে আজকে ক্ষমা চাও, মাপ চাও, আজকে শবে কদরের রাত্রিতে ক্ষমা চাইবা আর ক্ষমা করে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, টাকা নাই পয়সা নাই, অভাবের মধ্যে আছো, আমার কাছে রিজিক চাও, দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব, অভাব অনটন গুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আপনি রিজিক চাইতে পারেন, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন। যাদের পরিবার সংসারে অভাব অনটন সব সময় লেগে থাকে, তারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দূর করে দেবে। যারা পরিবার সংসারের মধ্যে অশান্তির মধ্যে আছেন, পেরেশানি দুঃখ কষ্টের মধ্যে আছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দূর করে দেবে। যারা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করে দিবে। মোট কথা, যা চাইবেন তাই শবে কদরের রাত ইবাদত করে আল্লাহর কাছে বললে আল্লাহ তাই দিয়ে দিবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এই শবে কদরের রাত্রির কেমন ফজিলত, কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আচ্ছা, এই শবে কদরের রাত্রিটা কোন রাত্রি, এটা এখন আপনাদেরকে আমি বলে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানি শবে কদরের রাত হচ্ছে 27 রমজানের। এই তারিখটাই আমরা জানি 27 শবে কদর, তাই না? উৎসব হয়, মিলাদ হয়, তাবাররুক হয়, শবে কদর মানে 27 মনে করি। হ্যাঁ, বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন 27 হতে পারে, তবে নির্দিষ্ট না। নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিতে তালাশ করো শবে কদরকে। 21 বেজর রাত্রি তালাশ করো, 23 বেজর রাত্রি রমজানের তালাশ করো, এবং 25 বেজর রাত্রি তালাশ করো। হ্যাঁ, তালাশ করব কিভাবে বলছি। এবং 27 বেজর রাত্রি তো আমরা সারা রাত জাগ্রতই থাকি, ঠিক না? এটা বলতে হয় না, শবে কদরের রাত্রি 27। এবং 29 শবে কদরের রাত্রিতে তালাশ করার কথা বলা হয়েছে। তাই এখন তালাশ করবেন কিভাবে? শবে কদরের রাত একটা, 27 রাত আমরা সারা রাত জাগ্রত থাকি। এছাড়া আগের যে রাতগুলো আছে, পরের যে রাতগুলো আছে, তালাশ করব কিভাবে? মানে তালাশ করবেন মানে শবে কদরের নামাজ পড়বেন কিছু কিছু করে, যতটুকু পারেন। 10 মিনিট 20 মিনিট নামাজ পড়া মোনাজাত কইরা ঘুমিয়ে যাবেন এই বেজর রাত্রিতে, যাতে করে শবে কদর হলে আপনি পেয়ে যান। এবং পরেও 29 যেই রমজান, ও বেজর রাত্রি, ওই সময় আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনার ইচ্ছা, আপনি কিছু ইবাদত করে ঘুমিয়ে যাবেন। আর শবে কদর যেটা 27 সারা রাত জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। আর বাকিগুলো যেগুলো তালাশ করার কথা বলা হয়েছে, এগুলোতে আপনি যতটুকু পারেন ততটুকু ইবাদত করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল বলেছেন, রমজানের শেষ দশকের 10 দিনের বেজর রাত্রিতে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই 5টি বেজর রাত্রিতে তালাশ করবেন এবং শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, এখন বলে দেব শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ কিভাবে সুন্দর করে সব থেকে সহজে আপনারা আদায় করতে পারেন। শবে কদরের রাত্রিতে যখন এশারের নামাজের আজানটা হয়ে যাবে, এই এশারের নামাজের আজানটা যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন শবে কদরের রাত। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন যেভাবে রমজানের মধ্যে তারাবি নামাজ পড়েন, ঠিক সেভাবেই আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। তারাবি নামাজ আপনি 20 রাকাত আদায় করবেন। 20 রাকাত তারাবি নামাজ আদায় করার পর যখন মুনাজাত করবেন, মুনাজাতের পরে কিন্তু আপনারা বিতরের নামাজ পড়েন প্রতিদিন, তাই না? মানে তারাবি নামাজ শেষ, বিতরের নামাজ পড়ে ফেলেন। কিন্তু আজকে তারাবি নামাজের পরে আপনি বিতরের নামাজ পড়বেন না। আজকে আপনি একেবারে শবে কদরের নামাজ পড়ার পর বিতরের নামাজ পড়বেন। এটাই ভালো, এটাই উত্তম। বা অনেকে বলতে চায়, হুজুর আমরা পরবর্তীতে মনে থাকবে না, আমরা শবে কদরের নামাজের আগে যদি বিতরের নামাজ পড়তে চাই তারাবি নামাজ পড়ার পরে, হ্যাঁ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে পরে পড়লে এটা ভালো। আচ্ছা,
তাহলে আপনার তারাবি নামাজের মুনাজাত করার পর শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, বিতিরের নামাজটা পরে পড়বেন। আচ্ছা, শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, দাঁড়িয়ে এখন আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজ আপনারা কত রাকাত পড়বেন। উত্তর হলো শবে কদরের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন, মানে কম পক্ষে 2 রাকাত থেকে শুরু করে নিয়ে আপনি যত রাকাত পড়বেন তত রাকাতই ভালো। আলেম ওলামারা বলেছেন কমপক্ষে 12 রাকাত পড়েন, এটা সবচেয়ে ভালো হয়, এবং উপরে যত পড়তে পারেন। আচ্ছা, কমপক্ষে 12 রাকাত পড়বেন, 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত কইরা এই শবে কদরের নামাজটা পড়তে হয়। আচ্ছা, এই শবে কদরের নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? এটা নফল নামাজ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো দাঁড়িয়ে এত নামাজ পড়তে পারি না, আমাদের পায়ের মধ্যে ব্যথা, মাজায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, বৈশা পড়তে পারবো না। অনেক মহিলা মা বোনরা বলে থাকে আমাদেরকে। হ্যাঁ, আপনি যদি সুন্নত নামাজ, নফল নামাজ বসে পড়তে চান পড়তে পারেন। যদি সত্যিকার অর্থে অসুস্থ হন, পায়ে ব্যথা হয়, তাহলে অবশ্যই আপনি পড়তে পারেন বসে বসে, সওয়াব ঠিকই পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে আছে অলসতা করে বসে বসে নামাজ পড়ে, যে এভাবে বসে পড়তেছি, অলসতা লাগে এই জন্যে, তাহলে আপনি সওয়াব অর্ধেক পাবেন। সুস্থ থাকার পরেও যদি আপনি বৈশা নামাজ পড়েন, আপনার সওয়াব অর্ধেক হবে, আর দাঁড়ায়া পড়লে পুরো সওয়াব হবে। আর যারা অসুস্থ, আসলেই প্রকৃতপক্ষে পায়ে ব্যথা, মাজায় ব্যথা, বসে থাকতে পারে না, মানে দাঁড়িয়ে থাকতে পারে না সারাক্ষণ, তাহলে বৈশা পড়লেও একেবারে 100 সওয়াব পাবে, সওয়াব কম হবে না, একেবারে বেশি সওয়াব হবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা শবে কদরের নামাজের জন্য আপনারা দাঁড়িয়ে গেলেন, নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব। যদি আরবি নিয়ত পারেন আরবি করবেন, আরবি না পারলে বাংলা নিয়ত করবেন। যদি আরবি পারেন, অনেক মহিলা মা বোনরা তো আরবি নিয়ত করে, এভাবে আরবি নিয়তরা করবেন। হ্যাঁ, আমার সঙ্গে বলুন আরবি নিয়তরা, তারপর বাংলাটাও বলে দেব ইনশাল্লাহ। এভাবে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আরবি নিয়তটা বলে দিয়েছি, বাংলাটাও বলে দেব, তবে আরবিটা আরেকটি বার আমাদের সঙ্গে পাঠ করুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি না পারেন বাংলা করবেন, কোনো সমস্যা নেই। এখন বলে দেব আপনি কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন। উত্তর হলো, আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন। আপনি বড় সূরা পড়লে বড়, ছোট সূরা পড়লে ছোট সূরা, কোনো সমস্যা নাই। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারাও পড়তে পারেন, বা তাব্বাত ইয়াদাও পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তবে শবে কদরের রাত সম্পর্কে একটি মানে সূরা আছে, স্বতন্ত্র সূরা আল্লাহ নাজিল করেছে, সূরা কদর। যদি পারেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। সূরা কদর হচ্ছে এটা, শুনুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 700 করে নাকি হবে এই ছোট্ট সূরাটা, সূরা কদর। কদরের রাত সম্পর্কে আল্লাহ নাজিল করে দিয়েছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এভাবে আপনি সূরা কদর তেলাওয়াত করবেন, যদি পারেন, না পারলে কোনো সমস্যা নাই, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। আচ্ছা, এটা ভালো আর কি, না পারলে যেমনে পারেন এমনে পড়বেন, হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, 2 রাকাত কদরের নামাজ পড়ার পর, শবে কদরের নামাজ পড়ার পর কোন দোয়া পড়তে হয়? 2 রাকাত পর আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে আরো 2 রাকাত পড়বেন নিয়ত করে। প্রত্যেকবার কিন্তু নিয়ত করতে হবে। অনেকে বলে হুজুর একবার নিয়ত করলে চলবে না, বারবার নিয়ত না করলে? আপনাকে বারবার নিয়ত করতে হবে, চলবে না। যদি আপনি একবার নিয়ত করে পড়েন আপনার নামাজ হবে না। প্রত্যেকবার যখন 2 রাকাত করে নামাজ তো পড়বেন, প্রতিবার নতুন নতুন করে নিয়ত করতে হবে। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আপনারা 2 রাকাত এই শবে কদরের নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2 একবার পড়ে দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ার পর কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পড়া মুনাজাত করতে পারেন, অথবা আরো 2 রাকাত পড়ে 6 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি একটু পর পর মুনাজাত করবেন, 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়া, বা 8 রাকাত, আপনার ইচ্ছা। তারপর মুনাজাত করবেন। মুনাজাতটা লম্বা করে মুনাজাত ধরবেন আল্লাহর কাছে, সব চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে, যা চাইবেন তাই দিয়ে দিবে আল্লাহ তাআলা। আপনি যখনই মুনাজাত করবেন, যতবার মুনাজাত করবেন এই শবে কদরের রাত, 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ার পর এই 6টি দোয়া পড়া, জিকির কইরা মুনাজাত করবেন। এই দোয়াগুলো পড়তে হয় শবে কদরের রাত্রিতে, মুনাজাতের পূর্বে নবীজি বলেছেন। যদি আপনি এই 6টি দোয়া এবং জিকির পড়তে পারেন, তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে এবং আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। তাই অবশ্যই আপনি এই দোয়াগুলো পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যখনই মুনাজাত করবেন তার পূর্বে। এই রাত্রিটা শুধু নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, আপনি যেভাবে পারেন ইবাদত করতে পারেন। শুধু সারাক্ষণ নামাজ পড়লে আবার অসুস্থ হয়ে যাবেন। আপনি যখনই মুনাজাত করবেন, 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ার পর বসে, তারপর এই 6টি তাসবিহ পাঠ করবেন। জিকির পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই জিকিরগুলো। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গলে গলে 1 নম্বরে 100 বার কমপক্ষে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। তবে আপনি এই জিকিরগুলো আস্তে আস্তে করবেন। অনেকে আছে জিকির করে এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এগুলো হবে না। আলহামদুলিল্লাহ 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 হবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু, হবে না। আপনি সুন্দর করে আস্তে আস্তে জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা 100 বার পাঠ করবেন, একেবারে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে রেখে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করলে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। তখন আল্লাহ বলে, ও নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আল্লাহ কিভাবে আমি স্থির হতে পারি, কিভাবে আমি থামতে পারি? যতক্ষণ তোমার বান্দা বান্দিকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না, থামবো না। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নূরের খুঁটি, তারা আমাকে দেখছে না, জান্নাত দেখছে না, জাহান্নাম না, কবরের আযাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই আমার গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম কবরের আযাব না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করে আমাকে এক বলেছে রে, আমার কোনো শরীক নাই বলেছে, আমি আমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম কালেমা পাঠ করার কারণে। সকলে বলি সুবহানাল্লাহ। 100 বার পাঠ করবেন এই কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার।
100 বার পড়ার পর শুধু একবার কালেমাটা পড়ার পর পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট তাওবার দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলার সব গোসা জিদ আপনার থেকে উঠে যাবে, আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আপনি 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার কমপক্ষে পাঠ করবেন, বেশি হলে সমস্যা নাই। 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। একবার দুরূদ শরীফে রমজান মাসে পড়লে 700 রহমত আপনার উপরে নাজিল হবে, 700 গুনাহ মাফ হবে, 700 নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। এবং নবীজির রওজায় আপনার এই দুরূদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে, নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরূদরা পেয়ে, আপনার নামটা ধরে নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিবে। এই জন্যে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। এভাবে যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে ছোট্ট দুরূদ শরীফটাই পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 100 বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে যদি আরো অন্য জিকির পারেন করবেন, না পারলেন নাই। এখন আপনি মুনাজাত করবেন। মুনাজাত যে করবেন সব কিছু আল্লাহর কাছে বলতেই থাকবেন, দুনিয়া আখেরাতের কল্যাণ চাইবেন, ফ্যামিলির সবাইকে ভালো রাখতে আল্লাহর কাছে বলবেন, আখেরাত যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সবার জন্য আপনি আপনার মতো করে দোয়া করবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করে শেষ করে আপনি মুনাজাত শেষ করবেন। তারপর আবার আপনি 2 রাকাত 4 রাকাত করে আবার যখন নামাজ শেষ হবে আপনি মুনাজাত করবেন, তার পূর্বে আবার এই জিকিরগুলো করবেন, যতবার করবেন তত ভালো। এই রাত্রটা কিন্তু শুধুমাত্র নামাজের নয়, আমি বলেছি জিকিরের এই রাত্রটা, কোরআন তেলাওয়াতের রাত্রটা, নফল ইবাদতের রাত্রটা। নামাজ যে পড়তে হবে, না পড়লে কোনো সমস্যা নেই। আপনি নামাজও পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ মুনাজাত করবেন, কতক্ষণ দুরূদ শরীফ পড়বেন, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়বেন, নফল ইবাদত পড়লে কোরআন শরীফ কতক্ষণ পড়বেন। এভাবেই আপনার রাত্রটাকে আপনি অতিবাহিত করবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমরা তো সারা রাত জাগ্রত থাকতে পারবো না, তাহলে আমরা কিভাবে হুজুর আমরা নামাজ পড়বো? আমরা কি নামাজ পড়ে ঘুমাইলে হবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি তারাবি নামাজ পড়ে, শবে কদরের নামাজ কিছু পড়ে আপনি মুনাজাত করে আপনি ঘুমিয়ে যান। যদি বেশি সমস্যা হয় তাহলে আপনি ভোর রাত্রে আবার উঠে যাবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে। তাহাজ্জুদ নামাজ পড়া মানে ওই ভোর রাত্রে যখন সাহরি খান না, তখনই আপনি উঠে যাবেন। উঠে অজু করে সুন্দর করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত রাকাত পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা শবে কদরের নামাজই হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর আপনি সাহরি খাবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা মনে করে কিন্তু সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন। দেখুন, এই বিতিরের নামাজ না পড়লে কিন্তু গুনাহ হয়, এটা ওয়াজিব নামাজ। তাই অবশ্যই মনে করে আপনি বিতিরের নামাজটা পড়ে ফেলবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি সব থেকে সহজ নিয়মে আপনারা কিভাবে শবে কদরের নামাজ বাসা বাড়িতে মহিলা মা বোনেরা একা একা আদায় করবেন, অন্য কাউকে জিজ্ঞেস না করে আদায় করতে পারবেন। আশা করি খুব সুন্দর মতো পানির মতো করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দরভাবে বুঝার এবং শিখার তৌফিক দান করুক। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, মাফ করে দেখ। বিপদ আপদগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো এবং যা চাইবে শবে কদরের রাত্রিতে তাই দিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।